नमस्कार, आमी सुचंद्र। आजकेर बाड़ीर आशेपाशेर परिवेशटा एकटू घुरे देखाबो। এই সময়টা ছিল সকালবেলা, ঘুম থেকে ওঠার পরেই আমি বারান্দায় গিয়ে বসেছিলাম। তো পরিবেশটা এত সুন্দর লাগছিল, ভাবলাম একটু ঘুরে নিই। আর সকালের পরিবেশটা একটু ফুরফুরে হাওয়া দিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। মেঘগুলো দেখুন, পুরো তুলোর মতো ভেসে বেড়াচ্ছিল। পুজো তো আর বেশি বাকি নেই, শরতের ছোঁয়া লেগে গেছে। অনেক দিন পর এসেছি, তাই পরিবেশটা একটু অন্যরকমই লাগছিল। দেখুন কত কুমড়ো ফুল ফুটেছে। আর আগের বারে যখন এসেছিলাম এখানে সবজিতে ভর্তি ছিল। এখন তো বর্ষাকাল, তাই পুরোটাই জঙ্গল হয়ে গেছে। লোক দিয়ে পরিষ্কার করারও আর সুযোগ হয়নি। বর্ষার আগে বাবা পরিষ্কার করিয়েছিল, কিন্তু বর্ষার পরে আরও ঘাসে জঙ্গলে ভর্তি হয়ে গেছে। চলুন আজকে বাড়ির আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সকালের সময়টা ছিল তো, রোদের বেলায় বেরোতে পারবো না, তাই সকালের টাইমটাতেই একটু ঘুরে বেড়াচ্ছি। আমাদের বাড়ির আশেপাশে তো কোনো বড় গাছ নেই, যা আছে সবই ছোট ছোট গাছ। বড় গাছ ছিল, আমফান ঝড়ের সময় সমস্ত গাছগুলোই নষ্ট হয়ে গেছে। একটা বাজলেই এতটা চড়া রোদ হয়ে যায় যেন আর বাইরে বেরোতেই পারবো না। তাই সকালের টাইমটাতেই তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। চলুন একটু পুকুর ঘাট দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের তো পাকার ঘাট করা হয়নি, কারণ সচরাচর কেউ পুকুরে ব্যবহার করে না, তাই ঘাটও করা হয়নি। এই যে দেখুন পুকুরটাও, আর ওই সাইডে দিয়ে কাপড় দিয়ে ঘেরা রয়েছে, ওটারও একটা কারণ আছে বলছি। আর এই যে কলা গাছ, আগের বারে এসেছিলাম কয়েকটা 2-4টে মাত্র গাছ ছিল, এখন দেখলাম অনেক বড় বড় সব গাছ হয়ে গেছে। খুব জঙ্গল হয়ে গেছে, ভয় লাগছিল, তাই ভাবলাম আর বেশি জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করব না। বাকিগুলো দেখাই চলুন আর একটা সুন্দর জিনিস দেখায়। আমাদের এখানে না সকালের টাইমটাতে প্রচুর পাখি কাঠবিড়ালি আসে, আর আমার মা সকালবেলায় ওদেরকে খেতে দিয়ে আসে। চাল ডাল চিড়ে যখন যেটা থাকে সেটা ওদেরকে দিয়ে আসে। ওই যে দেখুন খাচ্ছে, অনেক আগেই দিয়ে এসেছিলো, এক ঝাঁক এসে খেয়ে গেছে। ওই যে একটা এসেছে, এসে খাচ্ছে। আমি আর বেশি দূর যাব না, কারণ আমাকে দেখেই ওরা ভয়ে উড়ে পালাবে। ওরা এভাবে অভ্যস্তও হয়ে গেছে। সকালের টাইমটাতে ওই জায়গাটাই ওরা আসে, এসে দেখে যদি খাওয়ার না থাকে তাহলে আবার পালিয়ে যায়। এই যে একটা কাঠবিড়ালি আসছে, দেখুন কত সুন্দর না। এদেরকেও আমাদেরকেও দেখতে হবে। শুধু পাখি কাঠবিড়ালি নয়, অনেক কুকুরও চলে আসে। দুপুরের টাইমে ওরা খেতে আসে, খাবার দেওয়া হয়, সকালের টাইমেও আসে। ভালো লাগে, তাই না বলুন? প্রকৃতির সংস্পর্শে থাকার মজাটাই আলাদা। আর আমি যখন বিয়ের আগে এখানে থাকতাম, প্রচুর ফুলের গাছ লাগাতাম, আর সকালের টাইমটাতে প্রজাপতির মেলা বসার মতো অবস্থা হয়ে যেত। চলুন, এই কাঠবিড়ালিটা খাচ্ছে খাক, ওকে বিরক্ত করব না। বাড়ির সামনের দিকটাতে একটু বাগানের মতো করা হয়েছিল, ওটা তো জঙ্গলে ভরে গেছে। আর কিছু কুমড়ো গাছ লাগানো হয়েছিল, তো সেটাতে কত ফুল ফুটেছে, সেই ফুলগুলো মা তুলতে গেছিল আর আমাকে ডাকছিল, তাই আমি মায়ের পেছন পেছন যাচ্ছিলাম। এই যে দেখুন কুমড়ো ফুল ফুটেছে। চলুন দেখায় আজকে কতগুলো কুমড়ো ফুল ফুটেছে। আর এতটাই জঙ্গলে ভরে গেছে না, আমার ভীষণ ভয় লাগে জঙ্গলে ঢুকতে। এই যে মা কিছুটা তুলেছিল, এবার মার পেছন পেছন আমিও যাচ্ছি। কতগুলো কুমড়ো ফুল আজকে ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখাই। এবারে যখন এসেছিলাম এতটাও জঙ্গল হয়ে যায়নি, শাকসবজি লাগানো ছিল, পুরো পরিষ্কার ছিল। কুমড়ো গাছগুলো যেহেতু লতানো গাছ, হয়তো ওরা যতদূর পেরেছে লতিয়ে লতিয়ে চলে গেছে। আর আমার সব থেকে বেশি জঙ্গলে ঢুকতে ভয় লাগে, কিন্তু ভয়ও লাগছিল, সাথে মজাও লাগছিল যে কত ফুল ফুটেছে। আরও সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজের চোখেই দেখুন যে কত ফুল ফুটেছে। এই ফুলগুলো তো একসঙ্গে এতগুলো খাওয়া সম্ভব নয়, তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিলে মিনিমাম 1 সপ্তাহের বেশি থাকে। ওগুলো 2-4টে করে বের করে বড়া ভেজে বা বেসনে ডুবিয়ে বেগুনির মতো করেও খাওয়া যায়। এই যে দেখুন, এই যে জঙ্গলে এখানেও ফুলের গাছ হয়ে গেছে। নীল অপরাজিতা ফুল ফুটেছে। আকাশে দেখুন খুব মেঘ করেছে। আমি 2 দিন এসেছি, 2 দিন ধরে কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আজকের হয়তো বেলার দিক করে হলেও বৃষ্টি হতে পারে। হাওয়াও দিচ্ছিল, বেশ পরিবেশটা খুব মনোরম লাগছিল। আজকে অনেক কুমড়ো ফুলই ফুটেছে, আর আমি ধৈর্য ধরতে পারছি না। মাকে বলছি যে তুমি তাড়াতাড়ি করো, নাহলে আর তুলতে হবে না, চলে এসো। এক ঝুড়ির মতো ফুল উঠেছে, দেখুন কত ফুল। তোমাদের কার কার কুমড়ো ফুলের বড়া ভাজা না বেগুনির মতো বেসনে ডুবিয়ে কুমড়ো ফুল ভাজা খেতে ভালো লাগে, সেটা কমেন্ট করে জানিও। চলুন এবার সামনের দিকে গিয়ে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তোমাদেরকে আরেকটি জিনিস দেখানো হলো না, এই কুমড়ো গাছে কুমড়োও ধরেছে, তো সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি বাড়ির সামনের দিকে ওই কাঠবেড়ালিগুলো খাচ্ছিল, তো ওদের খাওয়াও হয়ে চলে গেছে। আমি সামনের দিকে গিয়ে এবার আরও অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, আমার সঙ্গে থেকো। তো এটা বাড়ির সামনের দিকে এই রাস্তাটা। আমার ভাই যাচ্ছিল সকালে ব্রেকফাস্ট খাবো কি জিজ্ঞেস করছিল, তো ও বলল যে স্যান্ডউইচ খাবি, তো আমি বললাম হ্যাঁ তুই বানা তাহলে খাবো। তো ও সেই জন্য ব্রাউন ব্রেড নিতে যাচ্ছিল।
সকালের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে বলে বোঝানোর নয়। হালকা রোদ বেরিয়েছে আর ফুরফুরে হাওয়া, পরিবেশটা একটু অন্যরকম ছিল। তো আমি এসে গেছি আমাদের ওই পুকুর পাড়টা, যেটা ঘাট থেকে দেখিয়েছিলাম। এই যে কাপড় দিয়ে ঘেরা রয়েছে, কারণ হচ্ছে একদিন বিকেল থেকে পুরো সন্ধ্যে পর্যন্ত এতটাই বৃষ্টি হয়ে গেছিল যে পুকুরে জলটা উঠে গিয়ে পুরো রাস্তায় চলে এসেছিল। আর সেই সময় নেট কিনতে যাওয়ারও সময় হয়নি, তো সেজন্য কি করেছিল, কাপড় দিয়ে রাস্তাতে এইভাবে ঘিরে দিয়েছিল যাতে মাছগুলো না বেরিয়ে যায়। আর এই পুকুরটাতে খুব বড় বড় মাছ রয়েছে। আমি এখানটাতে কেন এসেছি, কারণ আগের দিন বিকেলবেলায় ঘুরতে ঘুরতে এসেছিলাম, দেখেছিলাম অনেক শাপলা ফুলের গাছ হয়েছে। আর শাপলা ফুলগুলো ঠিক রাতের দিকটাতেই ফোটে, আর সকালের দিকটাতে ওদেরকে দেখা যায়। 10টার দিক করে ওরা আবার বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম চলো আমি সকালের দিকটাতেই আসবো আর ফুলগুলোকে দেখবো। পরিবেশটা শুধু দেখুন, সকালের পরিবেশটা যে এত মনোরম পরিবেশ ছিল যেটা বলে বোঝানোর নয়। আর আকাশটা দেখুন, সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। সেই 6টার থেকে 7টা পর্যন্ত শুধু ঘুরে বেড়াচ্ছি ফোন নিয়ে, আর এখন আমার ব্রাশও হয়নি। তো এবার গিয়ে ব্রাশ করব আর ব্রেকফাস্ট করব। তো আমি আমার বাড়ির আশেপাশের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখালাম। পরিবেশটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর এই যে আমার ব্রেকফাস্ট রেডি, আমি এবার ব্রেকফাস্ট করব। ভিডিওটি এখানে শেষ করছি। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।